হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ৩রা আগস্ট ২০২৫, আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের ১২টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে, এবং গ্রহগতির সাপেক্ষে আপনাদের কর্মজীবন, ব্যক্তিগত জীবন এবং দৈনন্দিন জীবন কেমন হতে চলেছে তাও কিন্তু আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি না স্কিপ করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, নচেত অনেক কিছুই কিন্তু অবগত হতে পারবেন না। তো চলুন প্রথমেই আপনাদের জানিয়ে দিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে নবমী। আজকের দিনের নক্ষত্র হলো বিশাখা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে কৌলব, তারপরেই শুরু হচ্ছে তৈতিল। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুক্ল। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ৫টা বেজে ৪৩ মিনিট ১৩ সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট ৫৮ সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি ২টো বেজে ২৪ মিনিট ৫৯ সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল ১০টা বেজে ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল ১০টা বেজে ১০ মিনিট ২০ সেকেন্ড থেকে সকাল ১১টা বেজে ২২ মিনিট ১৫ সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত রয়েছে, এতে কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন এবং অনেকটাই লাভবান হতে পারবেন। খারাপ গ্রহদশা থেকেও কিন্তু অনেকটাই মুক্তি লাভ হবে। এবার আমরা জানবো আজকের দিনে দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়টি হচ্ছে দুপুর ২টো বেজে ৪৭ মিনিট ৫২ সেকেন্ড থেকে বিকেল ৩টা বেজে ৩ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা কিন্তু সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন। তাতে করে অনেকটাই কিন্তু বিপদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের ১২টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের পরিবারে, যার কারণে কিন্তু আপনাদের কিছুটা খরচ স্বাভাবিকের তুলনায় আজকের দিনে বেশি ব্যয় হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আজকের জন্য লেনদেনের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে, তবে অন্যমনস্কতার কারণে কিন্তু আজকের দিনে অর্থ বেহাত হয়ে যাবে। তাই বন্ধুরা, সেদিক থেকে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনার পিতার শারীরিক কন্ডিশন নিয়ে আপনার কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে সন্তানকে কেন্দ্র করে আপনার স্ত্রীর সাথে যে কোনো বিষয়ে ছোটোখাটো কোনো ঝামেলা দুপুরের পরবর্তী সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু স্ত্রীর সাথে মোটামুটি স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে। তবে বন্ধুরা, আপনাদের বহু পুরনো কোনো সমস্যা অশান্তি আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটি এই ক্ষেত্রে ভালো রয়েছে। বন্ধুরা, আরও জানিয়ে রেখি, আপনারা যারা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পীতে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাইছেন বা শিল্পী রয়েছেন, নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনে অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। তবে নিজেদের ভুলবশত বা অন্যমনস্কতার কারণে কিন্তু সেই সুযোগ হাতছাড়া করতে পারেন। তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বিদ্যার্থী বা পড়ুয়া রয়েছেন বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিভিন্ন ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের দিনে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় আজকের দিনে মোটামুটি অগ্রগতির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন অর্থাৎ যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন, কাঁচামাল জামা কাপড়ের বিজনেস করছেন, মিষ্টান্ন ভান্ডার
স্বর্ণের দোকানি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যবসায় অগ্রগতি করতে চলেছে। বিকেলের পরবর্তী সময়ে কিন্তু বন্ধুর কারণে ব্যবসায় কিছুটা উন্নতি হতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু কোনো অপরিচিত মানুষের সাথে আপনাদের বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো মানুষের সাথে আজকের দিনে খারাপ ব্যবহার করবেন না। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু যদি কোনো শুভ অনুষ্ঠান বা বাড়িতে কোনো পূজার্চনা করতে চান করতে পারেন। এই ধরনের কোনো অনুষ্ঠানে যদি নিজে অংশগ্রহণ করতে চান বা তাতে যোগদান করতে চান করতে পারেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু ইলেকট্রিক জিনিসপত্র থেকে সাবধানে থাকবেন, না হলে কিন্তু আজকের দিনে ক্ষতির যোগ রয়েছে। বন্ধুরা আপনারা যারা ড্রাইভার রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত পদক্ষেপই সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করবেন। অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরার সময় বা ড্রাইভ করার সময় আজকের দিনে সতর্ক হয়ে করবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু কোনো ভিখিরি বা গরিব কোনো মানুষদের কিছু অর্থ বা খাওয়া দাওয়া দিয়ে সাহায্য করুন, অন্ন দিয়ে সাহায্য করুন। তাতে করে কিন্তু আজকের দিনে আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করবেন খুব সহজেই। তবে বন্ধুরা আপনারা যারা প্রেম করছেন অর্থাৎ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটেও সুখকর নেই। আজকের দিনে নিজের যে সঙ্গী আছে তার সাথে কিন্তু ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের কাছ থেকে কিন্তু আজকের দিনে ঠকার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু নিজের আবেগকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু আপনার আবেগ আপনার দুর্বল পয়েন্টগুলো নিয়ে আপনার সঙ্গী ছিনিমিনি খেলতে পারে। আজকের দিনে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে, যার কারণে কিন্তু আজকের দিনে মানসিক দিক থেকে আপনি খুব ভেঙে পড়তে পারেন। তাই নিজেকে কন্ট্রোল করার বিশেষভাবে প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভই রয়েছে। তবে বন্ধুরা আপনাদের জন্য যদি শুভ সংখ্যা বলা হয় 56, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা তাহলে সকাল 6টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের ঋণ পরিশোধ করার জন্য বহু সুযোগ আসতে পারে। বিভিন্নভাবে আজকের দিনে কিন্তু ঋণ পরিশোধ করার জন্য অনেক সুযোগ পাবেন। তবে বন্ধুরা আজকের দিনে যদি ঋণ পরিশোধ করে দেন খুব স্মুথলি হয়ে যাবে, খুব কম পরিশ্রমে মাথা কম খাটিয়ে আজকের দিনে করে দিতে পারবেন। তবে আজকের দিনে যদি ঋণ পেন্ডিং ফেলে রাখেন ভবিষ্যতে কিন্তু ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু দাম্পত্য জীবনটি বেশ সুখের হতে চলেছে। আপনারা যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে স্ত্রীর সাথে সমস্ত বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন। স্ত্রীর সাথে আজকের দিনে আপনি সমস্ত রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, তাতে করে সম্পর্ক আরও মজবুত হবে। আজকের দিনে সন্তান সন্ততিরাও কিন্তু ভালো কাজকর্মের সাথে নিজেদের যুক্ত করবে, যেটা দেখে কিন্তু আপনি বিশেষভাবে খুশি হবেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। তবে ভাই বোনেদের সাথে কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বেঁধে যেতে পারে বিকেলের দিকটায়। তবে চেষ্টা করুন অযথা ফালতু জিনিস নিয়ে তর্ক না করাই শ্রেয় হবে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু প্রতিবেশীদের সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো বাধা বা কোনো বিপদে আসার সম্ভাবনা নেই। তবে আজকের দিনে কিন্তু মানুষজন আপনার দুর্বল পয়েন্ট নিয়ে ছিনিমিনি খেলতে পারে বা দুর্বলতার সুযোগ নিতে পারে। তাই বন্ধুরা সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে বেশি সরলতা আপনি প্রকাশ করতে যাবেন না, নাহলে কিন্তু সরলতার সুযোগ নিয়ে আজকের দিনে মানুষ আপনার অর্থ নষ্ট করতে পারে। আজকের দিনে লটারিতে বা জুয়া থেকে যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে সেদিক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু অর্থ অপচয় হবে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু নিজেদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার কারণে বা বুদ্ধিভ্রষ্টের কারণে কিন্তু অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই আজকের দিনে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে এবং সজাগ থাকার প্রয়োজন রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাবেন না, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন, অনেক বাধা পড়তে পারে, অনেক অর্থ খরচ হতে পারে। চেষ্টা করুন পরিবারের মানুষজনদের নিয়ে বা আপনার জীবনসঙ্গীকে নিয়ে ভ্রমণে যেতে। তবে সন্ধ্যের আগে ফিরে আসার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে তীর্থযাত্রায় যাত্রা করতে চাইলে যাত্রা করতে পারেন, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে।
আজকের দিনে আপনি সদ্গুরুর সঙ্গ লাভ করতে পারবেন। মানসিক দিক থেকে আজকের দিনে ধর্মের বিষয়ে আলোচনা করে আনন্দ লাভ করতে পারবেন। তবে বন্ধুরা, আপনারা যারা রাজনীতি রয়েছেন বা অর্থাৎ রাজনৈতিক দলনেতা যারা রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে চলেছেন। কোনো ব্যাপার নিয়ে আজকের দিনে আপনাদের চিন্তাভাবনা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে সমাজসেবামূলক কাজের প্রতি আপনার আগ্রহ প্রবল মাত্রায় দেখা দেবে, যার মাধ্যমে কিন্তু আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন। তবে বন্ধুরা, আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটির ওপর শুভ রয়েছে। সকালের পরবর্তী সময়ে ব্যবসায় কিন্তু অগ্রগতি করবেন। তবে স্বর্ণের দোকানে আজকের দিনে ভালো কোনো অর্ডার আসতে চলেছে। আজকের দিনে আপনি লাভবান হবেন। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। আজকের দিনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে আপনাদের জন্য। তবে বন্ধুরা, আজকের দিনে কিন্তু বেরোজগারি জাতক জাতিকাদের কিছুটা কষ্ট করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন জায়গায় আজকের দিনে কাজের জন্য চেষ্টা করুন, সুযোগ আসতে চলেছে। তবে বন্ধুরা, আজকের দিনে কিন্তু কোথাও পড়ে গিয়ে পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা সব মিলিয়ে আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:17:20 থেকে দুপুর 12:05:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু পরিবারের মানুষজনদের কাছ থেকে বা আপনজন যে মানুষ আপনার, তাদের কাছ থেকে কিন্তু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বন্ধুরা, আজকের দিনে নিজেদের আবেগ এবং দুঃখটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অতিরিক্ত দুঃখ পেয়ে ভেঙে পড়বেন না কোনো বিষয়ে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে ছোট যেসব মানুষজন রয়েছে, অর্থাৎ বাড়ির যেসব বাচ্চারা রয়েছে, তাদের একটু জল থেকে সাবধানে রাখার চেষ্টা করুন। আজকের দিনে স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে সকালের দিকটায় ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে, তবে অহেতুক কোনো ঝামেলাকে টেনে বড় করতে যাবেন না। আজকের দিনে মোটামুটি ভাই বোনেদের সাথে সম্পর্ক বজায় থাকবে। পাড়া প্রতিবেশীরা কিন্তু আজকের দিনে আপনাকে উস্কোতে পারে যে ঝগড়াটা লাগার জন্য, বা পরিবারের মানুষদের কিন্তু আজকের দিনে ভুল পথে চালনা করতে পারে গণ্ডগোল লাগানোর জন্য। তাই সেদিক থেকে সর্বদা সচেতন থাকবেন এবং নিজের বোধ বুদ্ধিকে কাজ করান। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের ব্যবসায়ও মোটামুটি উন্নতির যোগ রয়েছে। তবে আজকের দিনে উচ্চাকাঙ্ক্ষা যে প্রবৃত্তি, সেইটাকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে, কারণ কোনো জিনিসেই বেশি অহংকার বা গর্বিতা করা উচিত নয়। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে গৃহের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পৈতৃক সম্পত্তি বা জমি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন। চাকুরি স্থানে আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন, পদোন্নতির যোগ রয়েছে। নিজেদের কাজের মাধ্যমে সবাইকে আজকের দিনে ইমপ্রেস করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে, যার কারণে আপনি সব জায়গায় পরিপাটি মার্জিত হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। সবার কাছে আজকের দিনে আকর্ষণীয় হয়ে উঠবেন। বন্ধুরা, আপনারা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে রঙিন হতে চলেছে জীবনটি। আজকের দিনে নিজেদের এই সম্পর্ক পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজকের দিনে জেনে যাওয়ার কারণে কিছুটা মনোমালিন্য বা অশান্তি তৈরি হতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে আজকের দিনে বন্ধুরা, কাউকে যদি প্রপোজ করবেন ভেবে থাকেন বা কাউকে পছন্দ করে রেখেছেন, এতদিন বলতে পারেননি বা বলে সাকসেস হতে পারেননি, আজকের দিনে ট্রাই করতে পারেন। সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু লটারিতেও ফল ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে ভবিষ্যৎ পরিকল্পনা করতে বসলে একটু ভাবনা চিন্তা করে করবেন। নিজের যে ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতে কি করবেন, নিজেদের সার্বিকভাবে উন্নতি করার জন্য কি প্ল্যান করছেন, সেই সমস্ত বিষয়ে আপনি কারোর সাথে আজকের দিনে আলোচনা করবেন না, নাহলে কিন্তু বন্ধুরা পরিকল্পনায় বাধা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তবে অহেতুক ফালতু নেশাগ্রস্ত হয়ে পড়বেন না বা কোনো জিনিসে আজকের দিনে বেশি আসক্ত হয়ে যাবেন না।
তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু ভ্রমণের দিকটি থেকে বেশ ভালো রয়েছে। বিকেলের পরবর্তী সময়ে কোনো দামি বা মূল্যবান জিনিসপত্র কিনতে চাইলে কিনতে পারেন, শপিং করতে যেতে চাইলে করতে যেতে পারেন। আজকের দিনটা বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু তীর্থযাত্রায় মোটের শুভ নেই। তীর্থযাত্রায় অনেক বাধার সম্মুখীন হতে পারেন। বাধা বিঘ্নের জন্য আজকের দিনে যাত্রা পণ্ড হয়ে যেতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় অগ্রগতি করবেন। বিভিন্ন জায়গা থেকে আজকের দিনে ভালো ভালো সুযোগ বা অফার আসতে চলেছে। উচ্চশিক্ষার জন্য আজকের দিনে বিদেশ যাত্রা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের দিকটাও মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে অতিরিক্ত দামি ভোজন করার জন্য আজকের দিনে কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আপনার যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের কিন্তু আজকের দিনে মেডিকেল চেকআপের প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 5:15:45 থেকে সকাল 11:15:45 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওং নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে দেখি বন্ধুরা। আজ কিন্তু সকালের দিকটায় আপনার খুব একটা ভালো দিন হবে না, অর্থাৎ আজকের দিনে সকালের দিকটায় কিন্তু খুব খারাপ খবর কিছু দুঃসংবাদ পেতে পারেন। তবে বেশি দুঃখ প্রকাশ করবেন না। তবে কিন্তু আজকের দিনে মানুষজন আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে। নিজের আবেগকে কন্ট্রোল করুন এবং দুঃখটাকে চেপে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু বাড়ি মেরামত করার জন্য বা বাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য কিছুটা খরচ বাড়তে পারে দিনের মধ্যভাগে। তবে বন্ধুরা বিকেলের পরবর্তী সময়ে কিন্তু ব্যবসায় যোগটা ভালো রয়েছে, অর্থাৎ আপনারা যে কোনো ব্যবসায় আজকের দিনে মোটামুটি উন্নতি করবেন। অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা বা পৈতৃক সম্পত্তি থেকে পাওয়া ব্যবসা বা পিতার ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা মোটামুটি উন্নতি করবে। তবে আপনারা যারা নতুন ব্যবসা আজকের দিনে শুরু করতে চাইছেন তারা কিন্তু আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে আজকের দিনে কিন্তু ব্যবসা সম্পর্কিত আলোচনা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সাথে করতে পারেন। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও আজকের দিনটা বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে রাতের দিকটায় কিন্তু সন্তানের কারণে কিছুটা ঝামেলা অশান্তি হতে পারে, মতান্তর ঘটতে পারে আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের শৌখিনতার মাত্রা বাড়তে পারে, যার কারণে কিছুটা খরচ সারা দিনটা ধরেই বাড়তে পারে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবের সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। আজকের দিনে বহু পুরনো বন্ধুর সাথে কিন্তু আজকের দিনে আপনাদের দেখা হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তবে কোনো মহিলা বান্ধবীর জন্য আজকের দিনে কিন্তু আপনি মোটামুটি উন্নতি করবেন। বন্ধুরা আরও জানিয়ে রাখি আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা অন্যের অধীনস্থ কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাইমে ঢুকতে না পারার কারণে বা নিজেদের কাজের প্রতি নিজেদের মনোযোগ কমে যাওয়ার কারণে কাজে প্রচুর পরিমাণে ভুল করার কারণে আজকের দিনে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সহকর্মীদের দ্বারা আজকের দিনে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগল করার প্রয়োজন হতে পারে। তবে বন্ধুরা আপনারা যারা টিম ওয়ার্ক কাজ করছেন তারা কিন্তু আজকের দিনে বিশেষভাবে সম্মানিত হবেন আপনার বসের কাছ থেকে। আজকের দিনে বড় কোনো ট্রফি বা বড় কোনো সম্মানীয় পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তবে বন্ধুরা আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিকেলের পরবর্তী সময়ে বিবাহের যোগ দেখা দিতে পারে, বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগোনো যেতে পারে। তবে আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন তারা আজকের দিনে ভ্রমণে যেতে পারেন, তবে সকালের দিকটায় না যাত্রা করাই শ্রেয় হবে। তীর্থযাত্রার জন্য আজকের দিনটা মোটেও সুখকর নয়, তাই আজকের দিনে তীর্থযাত্রা বন্ধুরা এড়িয়ে চলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা লটারি কাটতে চাইছেন আজকের দিনে তারা কিন্তু লটারি কাটতে পারেন, তবে বিশেষ কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই, তবে চেষ্টা করতে পারেন। তো বন্ধুরা আপনারা কিন্তু আজকের দিনে যারা বিদ্যার্থী রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং কোনো বন্ধুবান্ধবের কারণে বা প্রেম ঘটিত কোনো কারণে আজকের দিনে বিকেলের পরবর্তী অর্থাৎ সন্ধ্যের দিকটাই কিন্তু পড়াশোনার প্রতি একটা অমনোযোগ কাজ করতে পারে।
তবে বন্ধুরা চেষ্টা করুন নিজেদের পড়াশোনায় মন দিতে, নিজেদের পড়াশোনাকে নিয়ে জীবনে লক্ষ্য স্থির করুন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কোনো বাধাই যেন আপনাদের পড়াশোনায় আজকের দিনে বাধা হয়ে না দাঁড়াতে পারে, সেটা দেখার চেষ্টা করুন। বন্ধুরা ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের মোটামুটির উপর বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা তাহলে সকাল 11:32:55 থেকে দুপুর 1:17:20 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু পড়াশোনায় বিশেষভাবে লাভবান হতে চলেছেন। বিভিন্ন জায়গায় আজকের দিনে পড়াশোনার সুযোগ তৈরি হতে পারে, তবে আজকের দিনে কিন্তু পড়াশোনার দিক থেকে তেমন কোনো লাভবান হতে পারবেন না, অর্থাৎ ভালো কোনো অফার আসবে না কোনো জায়গাতে। আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো জিনিসপত্র নিয়ে কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য বা প্র্যাকটিক্যাল কোনো কাজ করার সময় কিন্তু শারীরিকভাবে কোনো অসুবিধায় পড়তে পারেন। তবে বন্ধুরা আজকের দিনে পড়াশোনায় মোটামুটি মনোযোগ থাকবে। অনলাইন সিস্টেমের দিকে আজকের দিনে আগ্রহ বা মোটিভটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে ব্যবসায় কিন্তু মোটামুটি দিনটি ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় ব্যবসায় অন্যমনস্কতার কারণে এবং স্ত্রীর কিছু কারণের জন্য আজকের দিনে কিন্তু ব্যবসা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে পিতামাতার সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক দিক থেকে স্ত্রীর সাথে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে। তবে আজকের দিনে কিন্তু কন্যা সন্তানকে নিয়ে আপনাদের একটু চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনার বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত সময় ইনভেস্ট করবেন না, নাহলে কিন্তু অযথা সময় নষ্ট করার কারণে পরবর্তী সময়ে আপনি আফসোস করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে লটারি বা জুয়া থেকে যদি অর্থ বিনিয়োগ করতে চান, অল্প অর্থ বিনিয়োগ করে আজকের দিনে লাভবান হবেন। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। টাকা পয়সা আজকের দিনে লেনদেন করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে চেষ্টা করবেন সর্বদা আইনি কাগজপত্র রেডি করে তারপর টাকা পয়সা লেনদেন করতে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনি আপনার শ্বশুর বাড়ির থেকে আর্থিক দিক থেকে সাহায্য পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে আজকের দিনে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু আজকের দিনে আপনাকে সমস্ত ক্ষেত্রে কম বেশি সহযোগিতা করবে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কোনো গরিব দুঃখী বা দুস্থ মানুষদের সাহায্য করতে চাইলে করতে পারেন, দুটো খাওয়াতে পারেন, তাতে করে কিন্তু আপনি মানসিক দিক থেকে বেশ আনন্দ লাভ করবেন। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের দিকটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কোনো ঠাকুর স্থানে গিয়ে পুজো দিতে পারেন, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর জন্য এবং অতিরিক্ত কথা বলার জন্য আজকের দিনে যেরকম সবার কাছে নিজের ইমেজটা বজায় রাখতে পারবেন, সেরকম কিছু কিছু বন্ধু আজকের দিনে আপনার শত্রু হয়ে যেতে পারে। আপনার খুব কাছের মানুষজন আপনার সাথে আজকের দিনে শত্রুতা করতে পারে, তবে আজকের দিনে কিন্তু আপনার কোনো ক্ষতি আপনার শত্রু করে উঠতে পারবে না। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু বাড়িতে যদি কোনো শুভ পুজো অর্চনা বা অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান করতে পারেন। আজকের দিনে কোনো অনুষ্ঠান সংক্রান্ত কথাবার্তা সন্ধ্যের পরবর্তী সময়ে আলোচনা করতে পারেন, সেই দিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। তবে আজকের দিনে মামলা মোকদ্দমার যোগ রয়েছে, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন যাতে কোনো আইনি সমস্যা বা ঝামেলায় না জড়িয়ে পড়েন। তার পাশাপাশি আজকের দিনে পাওনা টাকা আদায় করতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, তবে চেষ্টা করুন অতিরিক্ত ভেঙে না পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পড়ে তাদের কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে কথা বলে এবং আপনি আইনি পদক্ষেপ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ওসুল করার চেষ্টা করুন। তবে বন্ধুরা আজকের দিনে কোনো বিষয়ে হাল ছেড়ে দিবেন না, কোনো কাজ পেন্ডিং ফেলে রেখে নতুন কোনো কাজ শুরু করবেন না, না হলে কিন্তু সেই পেন্ডিং পড়ে থাকার কাজ পেন্ডিংই রয়ে যাবে। চাকরি বাকরিদের ক্ষেত্রে অর্থাৎ চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। দুপুরের পরবর্তী সময় কাজের প্রেসার বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা নির্দিষ্ট করে তেমন সময় ধার্য করা নেই। ওভারঅল যে সময়টি রয়েছে আপনারা সেই শুভ সময়টিকে
ফলো করে এবং অনুসরণ করে চলতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু কোনো ছোটোখাটো কাজকে কেন্দ্র করে আপনার মানসিক চাপ বাড়তে পারে এবং অর্থ ব্যয় বাড়তে পারে। আজকের দিনে শৌখিনতার মাত্রা আপনার মধ্যে প্রবল মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে আজকের দিনে আপনাকে অনেক পরিশ্রম এবং নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। তবে বন্ধুরা, আজকের দিনে কিন্তু জমি বাড়ি ক্রয় করতে চাইলে করতে পারেন, তবে কোনো জমি বাড়ির যে দলিল বা কাগজপত্রে যদি সাইন করা থাকে তাহলে দেখভাল করে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের দিনে কিন্তু বাবা মা বা ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, যার কারণে কিন্তু আজকের দিনে পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়া বা পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের প্রতিবেশীরাও আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, আচরণ করবে। আজকের দিনে সমস্ত কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী কিন্তু আপনাকে খুব সাপোর্ট করবে এবং সহযোগিতা করবে, যার কারণে আজকের দিনে কিন্তু আপনি নিজেকে প্রাউড ফিল করাবেন। আজকের দিনে কিন্তু বন্ধুরা, আপনি আত্ম অহংকারে মগ্ন থাকবেন, যার কারণে নিজের আশেপাশে ঘটে যাওয়া খারাপ ঘটনা আপনার উপর ইম্প্যাক্ট ফেলতে পারবে না। তবে এটা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয়, তাই সেদিক থেকে নজর রাখার চেষ্টা করুন এবং বাস্তব পরিস্থিতি বা বাস্তব যে অবস্থা তার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। তবে বন্ধুরা, আজকের দিনে কন্যা সন্তানকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। কন্যা সন্তান আজকের দিনে কিন্তু ভুল কোনো সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে অতিরিক্ত কথা বলার জন্য বা যুক্তিপূর্ণ কথা বলার জন্য কিন্তু আপনি সবার কাছে খারাপ হয়ে যেতে পারেন এবং আজকের দিনে কিন্তু শত্রুরা আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। তাই সেদিক থেকে সর্বদা নিজের কথা আগে ভাবুন এবং নিজেকে সেফটি রাখার কথা আগে চিন্তা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু সমস্ত জটিল সমস্যার সমাধান আপনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে করে দিতে পারবেন। চাকুরি স্থানে আজকের দিনে মোটামুটি দিনটি স্বাভাবিক থাকবে। দুপুরের পরবর্তী সময়ে বসের সাথে কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু ব্যবসায় মোটামুটি অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মহাজন এবং গ্রাহকদের সাথে আজকের দিনে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কোনো অচেনা মানুষের সাথে আজকের দিনে পথে ঘাটে বন্ধুত্ব হলে বা কথাবার্তা বললে চেষ্টা করবেন নিজেকে সংযত রেখেও মুখের ভাষাকে ঠিকঠাক রেখে কথা বলতে। আজকের দিনে যে কোনো মহিলার থেকে বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন, তাই মহিলার দিক থেকে আজকের দিনে সাবধানে থাকবেন। তবে বন্ধুরা, আপনারা যারা প্রেম করছেন তারা কিন্তু আজকের দিনে লাভবান হতে চলেছেন। আজকের দিনে আপনি যে সঙ্গী বা আপনার যে সাথী রয়েছে তার পরিবার থেকে কিন্তু আপনি আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে পরিবারের জন্য অনেক কিছু করেও, অনেক স্যাক্রিফাইস করেও আজকের দিনে কিন্তু নিন্দা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, বেশি ভেঙে পড়বেন না, পরবর্তী সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনাদের অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে চেয়েও আজকের দিনে পারবেন না, যার কারণে কিন্তু মনে কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 10, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় তাহলে সকাল 7:17:58 থেকে সকাল 11:15:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যেই যেখানে শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু সকালের দিকটায় কোনো আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে সুখবর পেতে পারেন, যার কারণে আজকে সারা দিনটা জুড়ে আপনার মনে বেশ আনন্দ একটা বিরাজ করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের মানুষজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনে পিতামাতাও আপনার পরামর্শ নিয়ে খুব ভালো কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবে, যার কারণে আজকের দিনে কিন্তু আপনি এক্সট্রা সম্মানে সম্মানিত হতে পারবেন।
তবে বন্ধুরা আজকের দিনে অফিসে কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বসের সাথে ঝামেলা হতে পারে। আজকের দিনে সহকর্মীরা কিন্তু আপনার সমস্ত কাজে ভুল খুঁজে বের করতে পারে, তাই বন্ধুরা সেই দিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। আজকের দিনে বন্ধুরা আপনাদের লটারিতেও তেমন কোনো অর্থযোগের সম্ভাবনা না থাকলেও আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে বন্ধুরা আজকের দিনে আর্থিক দিক থেকে লেনদেন না করাটাই শ্রেয় হবে। তবে বন্ধুরা ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনটি উপযুক্ত রয়েছে, ভ্রমণে যেতে পারেন, তবে বেশি দূরে কোথাও ভ্রমণে যাবেন না, কাছে পিঠে ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে যদি পূজা অর্চনা করতে চান বা কোনো ধার্মিক বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চান তাহলে করতে পারেন। এই বিষয় সংক্রান্ত যদি কোনো আলোচনা থেকে থাকে তাহলে সন্ধ্যের পরবর্তী সময় করতে পারেন, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু প্রতিবেশীদের সাথে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে বেশি কান দিবেন না, তাদের কথায় বেশি উত্তেজিত হবেন না, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা চিন্তা আপনার বাড়তে পারে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের দিকটা মোটামুটি সকালের দিকটায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পেটের গোলযোগ দেখা দিতে পারে, পেট ব্যথা হওয়ার চান্স রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা প্রেসারের রোগী রয়েছেন, হার্টের সমস্যাজনিত কোনো রোগী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিশেষভাবে সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও আজকের দিনে ওষুধপাতি নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতার সাথে নেওয়ার চেষ্টা করবেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে, যাকে কেন্দ্র করে আপনার মন খুব খুশিতে থাকবে এবং কিছুটা আনন্দ উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু সবার কাছে একটা ভালোবাসার পাত্র উঠতে পারবেন এবং সবার কাছে আজকের দিনে মান সম্মান প্রচুর পরিমাণে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু নতুন কোনো জিনিস খুলতে চাইলে খুলতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু দামি কোনো অলংকার বা দামি কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই রকম কোনো জিনিসপত্র আজকের দিনে সাবধান করে রাখার বা গুছিয়ে রাখার চেষ্টা করুন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনার মনে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা দেখা দিতে পারে, যার কারণে কিন্তু যে মানুষকে মানুষ বলে গণ্য নাও করতে পারেন, যার কারণে কিন্তু আপনার সমাজের মধ্যে কিছুটা অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 15, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6:17:00 থেকে দুপুর 12:15:10 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু চাকরি স্থানে সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আজকের দিনে পছন্দের জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার সুযোগ পাবেন। আজকের দিনে বন্ধুরা আপনারা নিজেদের চাকরির পরিবর্তন করতে পারবেন বা পরিবর্তন করার জন্য বহু সুযোগ পাবেন। তার পাশাপাশি যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় আজকের দিনে কাজের জন্য বিভিন্ন চেষ্টা করতে পারেন, সুযোগ আজকের দিনে আসতে চলেছে। দুপুরের পরবর্তী সময়ে আজকের দিনে কোনো শুভ ঘটনা সম্মুখীন হতে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আজকের দিনে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি বেশ শুভ রয়েছে। পড়াশোনায় আজকের দিনে মনোযোগ বাড়াবে এবং পড়াশোনার প্রতি এতটাই অগ্রগতি হবে যার কারণে আপনার পিতামাতা কিন্তু আপনাকে নিয়ে বেশ খুশি হবে। শিক্ষা প্রতিষ্ঠানও আজকের দিনে আপনাকে নিয়ে বেশ গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের স্ত্রী এবং পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে দাম্পত্যের জীবনে কিছু কলহ দেখা দিতে পারে। তো তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে দামি কোনো ভোজনের জন্য আপনাদের খরচ কিছু বাড়তে পারে, সেটা নিয়ে আপনার স্ত্রীর সাথে কিছুটা কলহ বা ঝামেলা বাড়তে পারে। তবে বন্ধুরা আজকের দিনে নিজেদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের, অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। আপনারা যারা কনসালটেন্সি বা এজেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন।
তার পাশাপাশি বন্ধুরা আপনারা যারা নেটওয়ার্ক বিজনেস করেন বা অনলাইনে জামা কাপড়ের ব্যবসা করেন বা অনলাইনে অন্য কিছু কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আপনার কোনো গ্রাহকের সাথে কিন্তু আপনাদের অনলাইনে কোনো সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনার জীবনটি মোটেও ভালো নেই। তবে আজকের দিনে কিন্তু সকালের দিকটা মোটামুটি ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আজকের দিনে একে অপরকে সন্দেহ করার কারণে এবং বন্ধু বান্ধবের কারণে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু নিজেদের মধ্যে নিজেদের প্রতি বিশ্বাস না থাকার কারণে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনারা বিভিন্ন ভালো ভালো ঘটনার সম্মুখীন হতে চলেছেন। আজকের দিনে ভাগ্যের যে উন্নতি করতে পারবেন, যেটা আপনি হয়তো কল্পনাও করেননি। তবে আজকের দিনে কিন্তু শুরুর মুহূর্তে চেষ্টা করবেন বাবা মায়ের আশীর্বাদ নিয়ে চলতে। তবে আজকের দিনে কিন্তু আপনাদের তীর্থযাত্রাটিও বেশ ভালো রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক কোনো পূজার্চনা করতে চাইলে করতে পারেন। এই বিষয়ে সংক্রান্ত কোনো আলোচনা থাকলে সন্ধ্যের পরবর্তী সময়ে করতে পারেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনেরা আপনার দুর্নাম করতে পারে, সেই দিক থেকে নিজেদের প্রোটেক্ট করার দরকার নিজেদের। তার পাশাপাশি আজকের দিনে সত্যের পথ অবলম্বন করুন, তাতে করে কিন্তু আপনি সহজেই সফলতা অর্জন করতে পারবেন। মিথ্যাচার করলে আজকের দিনে কিন্তু সমস্ত ভালো ঘটনা বা সমস্ত কিছু আজকের দিনে পণ্ড হয়ে যেতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে ব্যবসা ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করে চলবেন না, না হলে কিন্তু ব্যবসা অবনতি হতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু বন্ধু বান্ধবদের পরামর্শে বিভিন্ন কঠিন কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। আজকের দিনে বহু কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, যার কারণে মানসিক দিক থেকে বিশেষভাবে খুশি থাকবেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক মজবুতি প্রবল মাত্রায় থাকার কারণে ভবিষ্যৎ পরিকল্পনাও আজকের দিনে আপনি করতে পারেন। সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকাল 5:15:20 থেকে রাত্রি 9:17:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে জানিয়ে রেখি। আজকের দিনে নিজের টার্গেট পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী আজকের দিনে ফল পাবেন। তবে আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি হুটোপাটি করে কোনো চুক্তি করতে যাবেন না। ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে তারপর সমস্ত সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা যারা শেয়ারে ব্যবসা করছেন বা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্যের জীবনে বিবাদ দেখা দিতে পারে, তবে চেষ্টা করুন বিবাদটি মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজ সন্তানের কারণে অন্যের সাথে বড় কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যার জন্য আজ আপনার ক্রোধ অতিরিক্ত মাত্রায় থাকতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করতে, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে প্রতিবেশীরা কিন্তু চাইবে আপনাকে উত্তেজিত করতে, আপনার ক্ষতি করতে। তাই কোনো ব্যাপারেই বেশি উত্তেজিত না হয়ে নিজের মনটাকে স্থির করুন এবং নিজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না। অন্যের কথায় আজকের দিনে প্রভাবিত বেশি হবেন না। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন বা সঙ্গীতের জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আয় বাড়বে। তার পাশাপাশি আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি আজকের দিনে আপনি গুরুজনদের সাথে আজকের দিনে কোনো ঝামেলায় জড়াবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের উপদেশ নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। তবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ পড়াশোনায় মনোযোগ স্বাভাবিক থাকবে, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, না হলে আজ কোনো বিপদে পড়তে পারেন, যার কারণে পড়াশোনায় গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সবার কাছে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের ক্ষেত্রে
আজ একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন, যার কারণে আজ একে অপরের কোনো ভুল ত্রুটি খুঁজে পাবেন না, যার ফলে আজ আপনার পিতার সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে আপনার এই সম্পর্কের ব্যাপারে যদি বাড়িতে জানতে পারে তাহলে কিন্তু তুমুল ঝামেলা অশান্তি হতে পারে এবং আপনার অন্যত্র বিবাহ স্থির করতে পারে। তাই চেষ্টা করুন কোনোভাবে হুটোপাটি না করে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর কথাটাকে প্লেস করতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে ভ্রমণে যেখানে খুশি যেতে চাইলে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সাথেও ভ্রমণে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 6টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে জানিয়ে রেখি, আজকের দিনে নিজের টার্গেট পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আপনার পরিশ্রম অনুযায়ী আজকের দিনে ফল পাবেন। তবে আপনারা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটি হুটোপাটি করে কোনো চুক্তি করতে যাবেন না। ধৈর্য ধরে চিন্তা ভাবনা করে তারপর সমস্ত সিদ্ধান্ত নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে আপনারা যারা শেয়ারে ব্যবসা করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ আপনাদের দাম্পত্যের জীবনে বিবাদ দেখা দিতে পারে, তবে চেষ্টা করুন বিবাদটি মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে আজ সন্তানের কারণে অন্যের সাথে বড় কোনো ঝামেলা অশান্তি হতে পারে, যার জন্য আজ আপনার ক্রোধ অতিরিক্ত মাত্রায় থাকতে পারে। তাই চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল করতে, সেটাই ভালো হবে। তবে আজকের দিনে প্রতিবেশীরা কিন্তু চাইবে আপনাকে উত্তেজিত করতে, আপনার ক্ষতি করতে। তাই কোনো ব্যাপারেই বেশি উত্তেজিত না হয়ে নিজের মনটাকে স্থির করুন এবং নিজে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভালো হবে না। অন্যের কথায় আজকের দিনে প্রভাবিত বেশি হবেন না। তার পাশাপাশি আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন বা সঙ্গীতের জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আয় বাড়বে। তার পাশাপাশি আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি আজকের দিনে আপনি গুরুজনদের সাথে আজকের দিনে কোনো ঝামেলায় জড়াবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের উপদেশ নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন। তবে আপনারা যারা পড়ুয়া রয়েছেন তাদের ক্ষেত্রে আজ পড়াশোনায় মনোযোগ স্বাভাবিক থাকবে, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, না হলে আজ কোনো বিপদে পড়তে পারেন, যার কারণে পড়াশোনায় গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সবার কাছে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করবেন, যার কারণে আজ একে অপরের কোনো ভুল ত্রুটি খুঁজে পাবেন না, যার ফলে আজ আপনার পিতার সাথে কোনো ঝামেলা অশান্তি হতে পারে। আজকের দিনে আপনার এই সম্পর্কের ব্যাপারে যদি বাড়িতে জানতে পারে তাহলে কিন্তু তুমুল ঝামেলা অশান্তি হতে পারে এবং আপনার অন্যত্র বিবাহ স্থির করতে পারে। তাই চেষ্টা করুন কোনোভাবে হুটোপাটি না করে ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর কথাটাকে প্লেস করতে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু আপনাদের ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে ভ্রমণে যেখানে খুশি যেতে চাইলে যেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের সাথেও ভ্রমণে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা যায় 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় সকাল 6টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ আপনাদের ভ্রমণের দিকটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি পরিবারের মানুষজনদের সাথে বা আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে আপনি ভ্রমণে যেতে পারেন। তাতে করে কিছুটা ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে বা একঘেয়েমি কেটে যাওয়ার কারণে আপনি আজকের দিনে বিশেষভাবে আনন্দ এবং খুশির মুডে থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে স্বাস্থ্যের দিকটাও আপনাদের ভালো হতে চলেছে। তবে আপনারা যারা বয়স্ক মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা চাপের হতে পারে। অর্থাৎ আজকের দিনে শারীরিক প্রবলেম অনেক কিছু দেখা দিতে পারে, যেরকম গেটে বাত, গ্যাস, অম্বল, বদহজম এগুলো হতে পারে। অতিরিক্ত গুরুপাক বা অর্থাৎ রিচ খাবার দাবার বা বাইরের কোনো দামি খাবার দাবার খাওয়ার কারণে আপনাদের পেটের গোলযোগ দেখা দিতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কিন্তু কোমরের বাম সাইডে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে দিনটি ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি অনেকটাই খুশি থাকবেন, যার কারণে কিন্তু আপনার সন্তানের হেলথও খুব ভালো থাকবে। তার পাশাপাশি আপনাদের চাকুরির স্থানটিও বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে আপনি সারা দিনটি মোটামুটির ওপর স্বাভাবিক কাটাবেন। আজকের দিনে বসের সাথে এবং আপনার সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারার কারণে তারাও আপনাকে নিয়ে বিশেষভাবে খুশি হবে। চাকুরি স্থানের সমস্ত রকম কাজকর্ম চড়াই উতরাইও আজকের দিনে সহকর্মীদের পরামর্শে এবং তাদের সাহায্যে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সমস্ত দিকটাই সামলে চলতে পারবেন। তার পাশাপাশি আজকের দিনে পড়ুয়াদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকের দিনে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে ভালো, অর্থাৎ আজকের দিনে নিজেদের পড়াশোনার প্রতি একটা প্রবল মাত্রায় আগ্রহ দেখা দিবে এবং শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে নিয়ে গর্ব করার সুযোগ পাবে আজকের দিনে, যার কারণে আপনার পিতামাতাও আপনাকে নিয়ে গর্ব করবে এবং প্রচুর খুশি হবে। তবে আপনার যারা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা বাড়তে পারে, অর্থাৎ আপনারই কোনো সহপাঠী আজকের দিনে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। তার পাশাপাশি আজকের দিনে কোনো মহিলা অ্যাফেয়ারে পড়াশোনার ক্ষেত্রে জড়াবেন না, না হলে কিন্তু জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, মান সম্মান প্রবল মাত্রায় হানি হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা লটারি কাটেন, অর্থাৎ যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠেকের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফটকা অর্থ জুয়াতে লাভ করতে পারবেন। তার পাশাপাশি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করেই আপনি লাভবান হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা কনসালটেন্সির মতন কোনো কাজ করেন বা এমন কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন যেখানে অতিরিক্ত কথা বলে মানুষজনদের সাথে ভালো ব্যবহার করে আপনাদের কার্য সিদ্ধি করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিশেষভাবে জটিল হয়ে উঠতে চলেছে পরিস্থিতি। নিজেদের কথা বলার মার্জিত সংযত না হয়ে বলার কারণে কিন্তু আপনি যেটা বলতে চাইছেন সেটা ঠিকঠাকভাবে না প্লেস করতে পারার কারণে সমস্ত ক্ষেত্রেই বিফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় তেমন নির্দিষ্ট করে কোনো সময় ধার্য করা নেই, তবে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা কিন্তু সেই শুভ সময়টিকে অনুসরণ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনে কিন্তু সকালের দিকটায় আপনি সুখবর পেতে পারেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু জীবনে উন্নতি করবেন। তার পাশাপাশি আজকের দিনে বহু পুরনো কোনো বন্ধুর সাথে আপনার বন্ধুত্ব হতে পারে বা আবারও যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজকের দিনে কিন্তু মেয়ে বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু
প্রেম জীবনে ব্যাঘাত ঘটতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে অর্থযোগ সম্ভাবনা ভালো রয়েছে। তার পাশাপাশি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা মোটেও শুভ নয়, তাই ঋণ পরিশোধ করা থাকলে আজকের দিনটা এড়িয়ে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য বন্ধুরা আজকের দিনটি বেশ ভালো রয়েছে। সকালের পরবর্তী সময়ে কিন্তু পড়াশোনায় অগ্রগতি ঘটবে, তবে জীবনে তেমন কোনো উন্নতি আজকের দিনে না করতে পারলেও শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার পরিচিতি চারিদিকে ছড়িয়ে পড়বে। তবে হাতের কাজকর্মের প্রতি আজকের দিনে আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে, সেদিকটা নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। তবে বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু আজকের দিনে বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী সেই অফারটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের পিতামাতার শারীরিক অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে কিন্তু দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছুই নেই। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তবে ভাই বোনেরা কিন্তু আজকের দিনে আপনাকে আর্থিক দিক থেকে সাহায্য নাও করতে পারে, তবে শ্বশুরবাড়ি থেকে কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে সাহায্য পেতে পারেন, যার কারণে কিন্তু আজকের দিনে নিজেকে নিয়ে নিজে গর্ব করবেন। এইরকম শ্বশুরবাড়ি পাওয়ার জন্য অনেকটা গর্ব করার সুযোগ পাবেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু দাঁড়ালো কোনো জিনিসপত্রে আজকের দিনে হাত বা কোনো অঙ্গ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে ধর্ম বিষয়ক আলোচনার মাধ্যমে বা ধর্ম সংক্রান্ত কোনো আলোচনার মাধ্যমে নিজের মনে খুশি কিছুটা অনুভব করতে পারবেন। বহুদিনের দাম্পত্যের জীবনে আজকের দিনে কিছুটা কলহ দেখা দিতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে, যার কারণে কিন্তু আজকের দিনে চিন্তা আপনার প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের দুশ্চিন্তা কেটে যাবে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু প্রতিবেশীরা আপনাকে খুব সাহায্য করবে এবং সঠিক পরামর্শ দিবে। পৈতৃক সম্পত্তি থেকে আজকের দিনে অর্থযোগের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় আজকের দিনে যেতে পারেন ভ্রমণের জন্য, সেদিক থেকেও দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে কিন্তু নিন্দে পাওয়ার সম্ভাবনা রয়েছে, অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে চোখ কান সর্বদা খোলা রাখবেন। তবে বন্ধুরা আজকের দিনে অতিরিক্ত খাবার দাবার গ্রহণের কারণে কিন্তু গ্যাস বদহজম দেখা দিতে পারে, যার কারণে কিন্তু আপনার শারীরিক কষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে খাবার দাবার লিমিটে গ্রহণ করার চেষ্টা করুন। প্রেশার রোগীদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রেশার কিছুটা বেড়ে যাওয়ার যোগ রয়েছে, চেষ্টা করবেন মেডিসিনটা ঠিকঠাক নেওয়ার, কোনো বিষয়ে বেশি উত্তেজিত হবেন না। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু সমাজসেবামূলক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে, এই আজকের দিনে সমাজসেবামূলক কাজের মাধ্যমে নিজেরা অর্জন করার সুযোগ পাবেন এবং আজকের দিনে সমস্ত কাজই খুব সহজে সফলভাবে করে ফেলতে পারবেন। তবে বন্ধুরা আজকের দিনে কিন্তু ইলেকট্রিক জিনিস থেকে নিজেদের সাবধানে রাখার প্রয়োজন রয়েছে, না হলে কিন্তু অঙ্গহানি হওয়ার যোগ রয়েছে, জীবনও শেষ হয়ে যেতে পারে, তাই বন্ধুরা সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে কিন্তু কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কোমরের কোনো পোর্শনে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশি ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 5, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা প্রবাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা তাহলে সকাল 8টা বেজে 10 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।